থাইল্যান্ডে তেলাপিয়া মাছের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে ব্ল্যাক চিন তেলাপিয়া নামের একটি মাছের প্রজাতির দ্রুত বিস্তারে দেশটির পরিবেশ এবং অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক হওয়ায় থাইল্যান্ড সরকার এই প্রজাতির মাছ নির্মূলে কঠোর পদক্ষেপ নিয়েছে। বর্তমানে এই মাছটি থাইল্যান্ডের অন্তত 17টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। ব্ল্যাক চিন তেলাপিয়া ছোট মাছ, কুচো চিংড়ি, শামুক এবং লার্ভা খেয়ে ফেলে, যা থাইল্যান্ডের বাণিজ্যিক চাষাবাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছটির প্রাদুর্ভাবে দেশটির অর্থনীতিতে প্রায় $293 মিলিয়ন বা 3,500 কোটি টাকার বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা করেছে ব্যাংক। দেশটির আইন প্রণেতা নাত্তাচা বুনচাইন সাওয়াত বলেন, আমরা একটি বিস্তর ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না। ব্ল্যাক চিন তেলাপিয়া বংশ বিস্তার রোধে থাই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে নদী ও জলাশয়ে ভেটকি এবং মাগুরের মতো শিকারী মাছ ছেড়ে দেয়া এবং স্থানীয় বাসিন্দাদের ব্ল্যাক চিন তেলাপিয়া ধরতে উৎসাহিত করা হচ্ছে। সরকার ব্ল্যাক চিন তেলাপিয়া ধরার জন্য কেজি প্রতি 15 বাথ প্রায় 52 টাকা পুরস্কার ঘোষণা করেছে। তবে ব্ল্যাক চিন তেলাপিয়া প্রজাতির প্রজনন ক্ষমতা অত্যন্ত বেশি হওয়ায় এটি সম্পূর্ণ নির্মূল করা কঠিন হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অলাইলাক ইউনিভার্সিটির জলজ প্রাণীর জেনেটিক্স বিশেষজ্ঞ ডক্টর সুইট উথিসুথি মেধাবী বলেছেন, এই মাছটি একবার প্রকৃতিতে ছড়িয়ে পড়লে এর প্রজনন চক্রকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। থাইল্যান্ডের পার্লামেন্টে আলোচনা উঠে এসেছে যে 2010 সালের শেষ দিকে চারোয়েন পোকা ফান্ড ফুড নামক একটি প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে ঘানা থেকে ব্ল্যাক চিন তেলাপিয়া আনে। যদিও প্রতিষ্ঠানটি পরে দাবি করে যে তারা সব মাছ মেরে ফেলে দিয়েছে, তবুও মাছটির প্রাদুর্ভাব থাইল্যান্ডের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। মোটের উপর থাইল্যান্ড সরকার ব্ল্যাক চিন তেলাপিয়া নির্মূলে কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং এর প্রাদুর্ভাব রোধে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।